তো এটি উড়িয়া কীর্তন হবে আমি যদি ভুল না করে থাকি। এ কি আনন্দ, পরমানন্দ, খুব উপভোগ করলাম। বিশেষ করে তৃতীয় সঙ্গীতটি যে দাদা পরিবেশন করলেন, আমার জীবনের একটাই স্বাদ, তোমাকে ভালোবাসা, প্রভু তোমাকেই ভালোবাসা। সত্যি তাই। আমাদের এই জীবনে একটি ইচ্ছে, আকাঙ্ক্ষা, স্বাদ, শুধু প্রভুকে ভালোবাসা। আসলে ইনফ্যাক্ট আমি কোনো বক্তা নই। বিশেষ করে ঠাকুর সম্পর্কে আমার জ্ঞানের পরিধি নিতান্তই সীমিত। তবে ঠাকুরের কথা বলার মধ্য দিয়ে পরমের পরম পরম প্রচুর আনন্দ পাই, পরম আনন্দ পাই। তার কথা বলতে যেমন আনন্দ, শুনতেও তেমনি আনন্দ। তবে আমি শুনতে খুব ভালোবাসি, খুব যাজিত হই যখন এই লিঙ্কটিতে বিভিন্ন দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে জ্ঞানগর্ভ আলোচনা শুনতে পাই, খুব সমৃদ্ধ হই। শুধু তাই নয়, যারা এই লিঙ্কের সাথে যুক্ত আছেন, বিশেষ করে যারা সঞ্চালনা করছেন, তাদের যে চমৎকার সঞ্চালনা, প্রেজেন্টেশন, সত্যি মুগ্ধ হই। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। প্রথম পর্বে সঞ্চালনা করেছেন সেই পূর্ব মেদিনীপুর থেকে অম্লান সাহু, শ্রদ্ধেয় অম্লান সাহু দাদা। তিনি অত্যন্ত সুন্দরভাবে তার উপর অর্পিত এই স্পিরিচুয়াল রেসপন্সিবিলিটি তিনি পালন করেছেন। খুব যাজিত হলাম, খুব মুগ্ধ হলাম। আর এখন দ্বিতীয় পর্বে সঞ্চালনা করছেন শ্রদ্ধেয়া মৌসুমী সাহামা, ঢাকা থেকে। মায়ের সঞ্চালনা কি বলবো আর, এত চমৎকার, এত ক্রিয়েটিভিটি তার সঞ্চালনার মধ্যে আমরা পাই, যেটি সত্যি এই মহতী সৎসঙ্গকে ভিন্ন মাত্রায় পৌঁছে দেয়। তাহলে যদি অনলাইন সৎসঙ্গের আয়োজন করা না হতো, তাহলে কিন্তু আমরা এই যে সঞ্চালনাগুলো, এই যে জ্ঞানগর্ভ আলোচনাগুলো আমরা কোনোভাবেই উপভোগ করতে পারতাম না। আমরা কেউ কাউকে চিনতাম না। এখন আমরা অনেককে চিনি, অনেককে জানি, অনেকের কণ্ঠ আমরা শুনতে পাই। প্রতিদিন আমরা অপেক্ষায় থাকি সে কণ্ঠগুলো শোনার জন্য। তাদের সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। যদিও আমরা অফলাইনে তাদের সবার দেখা পাই না, অধিকাংশদের দেখাই পাই না, সাক্ষাৎ পাই না, কিন্তু তাদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। আমরা সবাই পরম পিতার সন্তান। আমি আগেই বলেছি, আমি তেমন কোনো বক্তা নই।
ঠাকুর সম্পর্কে কথা বলার মধ্য দিয়ে পরম আনন্দ পাই, শুনতে আনন্দ পাই। তাই আমি চেষ্টা করছি দুটো কথা বলার। আসলে মনুষ্য জীবনের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এইম অ্যান্ড অবজেক্টিভ টা কি? What's the aim and objectives of our spiritual life, human life? আমার মতে একটি আনসার হবে ঈশ্বর প্রাপ্তি। আর ঈশ্বর প্রাপ্তি মানে কি? ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বরকে আপন করে তোলা, নিজের করে তোলা, তার আশীর্বাদ চরিত্রগত করে তোলা। আর এ করতে হলে চাই ইষ্টানুরাগ, ইষ্টের প্রতি অনুরাগ সৃষ্টি করতে হবে, তথা ইষ্টের পথে চলতে হবে। ইষ্টকে নিবিড় আপন করে তুলতে হবে। কিভাবে? তা হতে পারে সেবায়, পরিপালনে, পরিপোষণে, পরিপূরণে। আর তাই আমাদের জীবনে প্রয়োজন একজন জীবন্ত আদর্শ, তথা লিভিং আইডিয়াল। আমি মনে করছি যেখানে কোনো আদর্শ তথা আইডিয়াল নেই, ধর্মচর্চা সেখানে ব্যাহত এবং জীবন সেখানে বিচ্ছিন্ন। আমি আবারও বলছি, যেখানে কোনো আদর্শ তথা আইডিয়াল নেই, ধর্মচর্চা সেখানে ব্যাহত এবং জীবন সেখানে বিচ্ছিন্ন। সত্যি তাই। নৌকাটি যত সুন্দরী হোক, যত ভালোভাবে তৈরি করা হোক, ভালো কাঠ দিয়ে, এক্সপেরিয়েন্সড কার্পেন্টার দিয়ে, কিন্তু সেই তৈরি যখনই নদীতে যাবে, তখন তাকে যথাস্থানে পৌঁছাতে একজন ভালো মাঝি প্রয়োজন, বোটম্যান প্রয়োজন। ঠিক আমাদের এই জীবনকেও যদি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই, সুন্দরভাবে ডিসিপ্লাইনড ওয়েতে যদি আমরা পরিচালিত করতে চাই, একজন আইডিয়াল, জীবন্ত আইডিয়ালের প্রয়োজন অনস্বীকার্য। আর আমাদের পরম সৌভাগ্য, আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবন্ত আদর্শ হিসেবে পেয়েছি। তিনি হচ্ছেন যুগ পুরুষোত্তম। এই যুগের তিনি ওয়েল এক্সপেক্টেড, স্ট্রংলি এক্সপেক্টেড। যুগে যুগে তো অনেক অবতার এসছেন, অনেক পুরুষোত্তম এসছেন, সে সত্য, ত্রেতা, দাপর, কলি। কিন্তু এখন এই কল্কি যুগে আমরা পেয়েছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবন্ত আদর্শ হিসেবে। তার তাকে কেন আমরা আদর্শ হিসেবে ধরেছি? কারণ আছে।
হয়তো আমরা অনেকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ হয়েছি তাকে ধরতে তথা তার দীক্ষা গ্রহণ করতে, কিন্তু তারপরও আমরা জেনেছি তার মাতৃভক্তি, পিতৃভক্তি এবং সমগ্র জীবকুলকে প্রচন্ড ভালোবাসতেন তিনি। আর এই জীবকুলের প্রতি প্রচন্ড ভালোবাসাই তার মায়ের প্রতি অগাধ ভক্তি, পিতার প্রতি অগাধ ভক্তি আমাদেরকে তার দীক্ষা গ্রহণ করে তারই উদ্ভাবিত, তারই প্রবর্তিত জীবন বিধান তথা পঞ্চনীতি অনুসরণে এবং পরিপালনে আমাদের ইন্সপায়ার করে। যোজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার, আমাদের বাঁচা বাড়ার জন্য এই পঞ্চনীতির যথাযথভাবে পরিপালন করা অত্যন্ত জরুরি। আমাদের এই ভুলে ভরা সমাজ, ভুলে ভরা জীবনকে শুধরানোর জন্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কৃপা করে এই পঞ্চনীতির উদ্ভাবন করেছেন। তাই একজন সৎসঙ্গী হিসেবে আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট রেসপন্সিবিলিটি এই পঞ্চনীতি অনুসরণ করা, শ্রদ্ধা, ভক্তি এবং নিষ্ঠার সাথে, কোনো পার্থিব চাওয়া না রেখেই, এখানে কোনো পার্থিব কোনো চাওয়া পাওয়া থাকবে না, ওয়ার্ল্ডলি এক্সপেকটেশন একদম অ্যাবসেন্ট থাকবে। নিষ্ঠার সাথে আমাদের এই পঞ্চনীতি পরিপালনে সচেষ্ট হতে হবে। যজন আমি কতটুকু ঠাকুরকে জানছি, আমি কতটুকু ঠাকুরের কে জেনে তার নির্দেশ পরিপালনে সচেষ্ট হচ্ছি বা করছি, আমার চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহার কতটুকু ইষ্ট কেন্দ্রিক হয়ে উঠেছে, এটি আমার যজন কার্যক্রম। আর এই যজনের মধ্যেই যাজন নিহিত। ইনফ্যাক্ট যাজন করতে হয় না, ইট ইজ ডান অটোমেটিক্যালি, যাজন হয়ে যায়। দুধ ছাড়া যেমন মাখন হয় না, তেমনি যজন ছাড়া যাজন হয় না। কাজেই যজন এর উপর আমাকে গুরুত্ব দিতে হবে। যজন কার্যক্রম যেন আমি যথাযথভাবে নিজেকে তৈরি করতে পারি, আমি নিজেই তখন যাজিত হব। আর আমাকে দেখে দেখে আমার পারিপার্শ্বিক, প্রথমে আমার পরিবার, তারপর আমার পারিপার্শ্বিক যাজিত হবে। আমার ঠাকুর কেমন এটি আমাকে বলতে হবে না, এটি আমাকে অ্যানাউন্স করতে হবে না, আমাকে দেখেই পারিপার্শ্বিক বুঝতে পারবে, পরিবেশ বুঝতে পারবে আমার ঠাকুর কেমন, আমার চাল চলন, কথাবার্তা, আচার ব্যবহারের মধ্য দিয়ে। আমার যে কোনো কাজ করার আগে চিন্তা করতে হবে যে এই কাজটা আমি যে সম্পূর্ণ করছি, আমার ঠাকুর হলে এই কাজটি কিভাবে সম্পন্ন করতেন, কিভাবে পারফর্ম করতেন। কারণ আমাদের জীবনে তো অনেক ঘটনাই ঘটে যায়, ঘটছে। তাহলে সে ঘটনাগুলোকে কিভাবে আমরা ফেস করব, সেটি তখন আমাদের
ঠাকুরের আদর্শের কথা চিন্তা করতে হবে, তার ভাবে আমাকে ভাবিত হতে হবে, তবে আমি ঠাকুরের হয়ে উঠতে পারবো। আর আমার দেখা দেখি হাজার হাজার, লক্ষ লক্ষ ঠাকুরের চরণে সমর্পিত হবে। পরম পিতার দেওয়া দুটো শব্দ, বেশি নয়, দুটো শব্দ, এই দুটো শব্দের বীজ নাম আমাদের জন্য এক বিশাল রক্ষা কবচ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁরই মাতা মনমোহনী দেবীর কাছ থেকে বীজ নামটি পেয়ে মাতাকে তার জীবনে প্রতিষ্ঠা করাই ছিল তার অন্যতম উদ্দেশ্য, এবং ঠাকুর তা করেছেন পরম শ্রদ্ধার সাথে। একজন সৎসঙ্গী হিসেবে ঠাকুরকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করাই যেন হয়ে উঠে আমাদের জীবনের উদ্দেশ্য। ঠাকুর প্রতিষ্ঠিত, এখন এই ঠাকুরকে আমার জীবনে আমি কতটুকু প্রতিষ্ঠিত করতে পারছি, সেটি হচ্ছে মূল কথা। তার জন্য আমাদের কি করতে হবে? পঞ্চনীতি পরিপালনের মধ্য দিয়ে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো প্রচুর নাম ধ্যান, প্রচুর নাম ধ্যান করতে হবে। সর্ব অবস্থায় আমাদের নামময় হয়ে থাকতে হবে। মনকে ভালো রাখার সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে নাম ধ্যান। নাম ধ্যানের মধ্য দিয়ে আত্মদর্শন হয়, আমরা নিজকে চিনতে পারি। নিজকে চেনা কিন্তু খুব জরুরি, নিজকে জানা খুব জরুরি। এক পর্যায়ে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর আপনি কি চান? উত্তরে ঠাকুর বললেন, আমি চাই তোমরা আমাকে চেনো, তোমরা আমাকে জানো। আর তাই ঠাকুরকে চিনতে হলে, ঠাকুরকে জানতে হলে আমাদের এক সাগর ভালোবাসা দিয়ে তাকে ভালোবাসতে হবে। আর সেটি তখনই সম্ভব হবে যখন তার সাথে আমরা কানেক্টেড হব, যোগযুক্ত হব। আর সেই যোগযুক্ত হওয়ার তথা কানেক্টেড হওয়ার একটি প্রধান ওই হচ্ছে নাম ধ্যান। আমি নাম ধ্যানের উপরে একটু ফোকাস করতে চাই আজ। এটি যে এটি যে কত সিগনিফিকেন্ট তা বলে শেষ করা যাবে না, অনুভব করার বিষয়। নাম ধ্যান যদি আমরা কন্টিনিউয়াসলি পারফর্ম করতে পারি, আমাদের সত্তার বিকাশ ঘটবে আনডাউটেডলি, আদারওয়াইজ নয়। এটি আমাদেরকে ঠাকুরময় হতে সাহায্য করবে। নাম ধ্যান আমাদের চিত্তকে স্থির করবে, আমাদের কনসেন্ট্রেশন, পাওয়ার অফ কনসেন্ট্রেশন অ্যাক্সিলারেট করবে এই নাম ধ্যান। এর মধ্য দিয়ে তথা নাম ধ্যানের মধ্য দিয়ে ঠাকুরকে আমরা উপলব্ধি করতে পারবো, এবং আমাদের মাঝে
থাকা যে নেগেটিভিটি তথা নেগেটিভ চিন্তাগুলো, ওভার থিঙ্কিং গুলো মন থেকে দূরীভূত হবে এই নাম ধ্যানের মধ্য দিয়ে। তাই পুণ্যপুঁথিতে ঠাকুর স্পষ্ট করে বলেছেন, নাম 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 করার জন্য তিনি বলেছেন, নির্দেশ নির্দেশ করেছেন। নাম ধ্যান ইষ্টের প্রতি অনুরাগ সৃষ্টি করে, যেটি ঠাকুরকে ভালোবাসার জন্য প্রথম স্টেপ, অনুরাগ সৃষ্টি করা। আর এই অনুরাগ সৃষ্টির মধ্য দিয়ে আমাদের অনুসরণ করার প্রবণতা ত্বরান্বিত হয়, অ্যাক্সিলারেটেড হয়। আর যখনই আমাদের অনুসরণ করার প্রবণতা বেড়ে যাবে, সেই প্রবণতার মধ্য দিয়ে অনুশীলন করার প্রবণতাও বিকশিত হবে এবং এর মধ্য দিয়েই সাধনার বিস্তার লাভ করবে। সাধনা এটি একটি সায়েন্টিফিক সিকোয়েন্স বলা যেতে পারে, একটির সাথে একটি কোরিলেটেড। নিরহংকার ভাবে যদি আমরা নাম ধ্যান করতে পারি সত্যি, তাহলে আমাদের পার্থিব যে চাওয়া পাওয়া এগুলো আর থাকবে না। তাই আমাদের নামময় হয়ে থাকতে হবে ঠাকুরের সান্নিধ্যে আসার জন্য। এটি হলো প্রথম শর্ত। ঠাকুর আমাদের এই জীবনযাত্রাকে পরিচালনা করার জন্য সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে তথা একটি আদর্শ সমাজ বিনির্মাণের জন্য পরমপিতা দয়া করে বিবাহ ও সুপ্রজননের উপর যথেষ্ট ইম্পর্টেন্স দিয়েছেন, এমফেসিস করেছেন। একটি আদর্শ সমাজ, কারণ আপনারা জানেন, জেনে থাকবেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একবার ঠাকুরের দর্শনে গিয়েছিলেন বিশেষ কারণ নিয়ে। সে কারণটি ছিল সমস্যা নিয়ে, সে সমস্যাটি ছিল পলিটিক্যাল আনরেস্ট, দেশপ্রেমের অভাব। অর্থাৎ তিনি সত্যিকার প্যাট্রিয়ট খুঁজে পাচ্ছিলেন না দেশকে সেই ব্রিটিশ শাসন থেকে মুক্ত করার জন্য। তিনি প্রভুর শ্রীচরণে নিবেদন করলেন কিভাবে এই অবস্থা থেকে, এই পলিটিক্যাল আনরেস্ট থেকে মুক্তি পাওয়া যায়, হাউ টু গেট রিড অফ দিস আনরেস্ট। তখন ঠাকুর একটি কথাই বলেছেন, দাদা, আসল জায়গায় হাত দিতে হবে, সেটি হলো বিবাহ। বিবাহটা যথাযথ হতে হবে, আর বিবাহটা যথাযথ হলেই সেখানে সুপ্রজননের সম্ভাবনা গড়ে উঠবে, আর সুপ্রজনন হলেই সেখানে ভালো মানুষ হবে, ভালো মানুষ গড়ে উঠবে।
আপনার যে এক্সপেকটেশন, প্যাট্রিয়ট চাচ্ছেন, দেশপ্রেমিক চাচ্ছেন, যে দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, সেটি করার জন্য প্রথম দরকার বিবাহটাকে সংস্কার করা। তিনি কি দিয়েছেন বিধান আমরা জানি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বিধান দিয়েছেন, বর্ণ হতে হবে আইডেন্টিক্যাল, অর্থাৎ এক, অভিন্ন বর্ণ, বাট গোত্র হতে হবে ডিফারেন্ট, তথা ভিন্ন। সেটি হবে শ্রেষ্ঠ বিয়ে। আচ্ছা মা, আমার কি আর সময় আছে? কাইন্ডলি। হ্যাঁ দাদা, প্রায় শেষ। আপনার প্রায় একটু বলে। শেষ। হ্যাঁ, প্রায় শেষ। আগে তাহলে সিম্পল কথা, অনেক কথা আছে এ নিয়ে। একটি আমরা এই বেসিক ব্যাপারটাই আমরা মনে রাখার চেষ্টা করব। সেটি হলো বর্ণ হবে আইডেন্টিক্যাল, একই বর্ণ, বাট গোত্র হবে ভিন্ন, তবেই সেটি শ্রেষ্ঠ বিয়ে। এবং আমাদের চেষ্টা থাকবে এই ব্যাপারটা মেনটেন করতে। ঠাকুর এনকারেজ করেছেন এই অনুলোম বিবাহকে সব দিক থেকে। পক্ষান্তরে প্রতিলোম বিবাহকে তিনি ডিসকারেজ করেছেন, এবং আজকের সমাজে তাই কিন্তু হচ্ছে। যাই হোক, আমাদের সমাজ জীবনে, পারিবারিক জীবনে আমরা প্রচেষ্টা চালাবো, আমরা চেষ্টা করব যাতে করে আমাদের এই বিবাহ সংস্কার নীতিটা আমরা যথাযথভাবে অনুসরণ করতে পারি। তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। বিশেষ করে যেভাবে আজকে দেখতে পাচ্ছি আমরা ডিভোর্স হচ্ছে, এটি অন্তত আমরা কন্ট্রোল করতে পারবো। আর বিবাহটা যখন ঠাকুরের বিধান অনুযায়ী হবে, সেক্ষেত্রে আমরা আমাদের সুপ্রজননকেও আমরা এনশিওর করতে পারবো। আমরা সুসন্তান তথা দেব সন্তান আমরা পাবো, এবং আমাদের সমাজকে আমরা সুন্দরভাবে ঠাকুরের আদর্শে আমরা গড়ে তুলতে পারবো। আসলে আজকে আমার শরীরটা খুবই খারাপ, খুবই খারাপ। তাও ঠাকুর আমাকে দিয়ে, আমি জানি না এলোমেলো ভাবে কি বলেছি। আদিষ্ট হয়েছি শ্রদ্ধা বিমল কৃষ্ণ সানাদাদা কর্তৃক। আমি এটুকুনি বুঝি যে যখনই ঠাকুরের প্রিয় পরমের কোনো কাজে আদিষ্ট হই, তখন সে না বলা যাবে না। সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমি দুটো কথা বললাম। আমার কথা বলার মাঝে ইষ্ট প্রসঙ্গের মধ্য দিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, আপনাদের নিজেদের মনে করে আমায় ক্ষমা করবেন। আর যদি ভালো কিছু থেকে থাকে, দয়া করে গ্রহণ করবেন। সবার সার্বিক সুস্থতা, সর্বাঙ্গীন মঙ্গল, ইষ্টময় নিরোগ জীবন প্রভুর শ্রীচরণ আমি প্রার্থনা জানাই। যারা এই পর্বে অংশগ্রহণ করেছেন এবং করেননি, সকলের সার্বিক মঙ্গল তথা শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, পারিবারিক মঙ্গল প্রভু শ্রীচরণে প্রার্থনা করছি। আমি আবারও বলছি, শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সানাদাদা আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি কৃতজ্ঞ। আর মায়ের যে চমৎকার সঞ্চালনা, এর প্রতিও আমি যথেষ্ট, কি বলা যায়, আমি এত ইমপ্রেসড মায়ের সঞ্চালনায়, আমি ভাষা ব্যক্ত করতে পারবো না। মায়ের সার্বিক সাফল্য, ইষ্টময় জীবন, প্রভুময় জীবন আমি প্রভু শ্রীচরণে প্রার্থনা করছি। সকলকে আমার সিদ্ধ জয় গুরু বন্দে পুরুষোত্তম।